হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেস্ক মেকওভার ব্লগ। তো অনেক দিন ধরে ভাবছিলাম আমার ডেস্কটা মেকওভার করব, তো আজকে ফাইনালি করতেছি। তো এখানে আমার কাছে একটা ডিআইওয়াই সফট লাইট বক্স দেখতে পাচ্ছ, ওইটার সাহায্যে আমি আর কি ভিডিও করি। বাট এই সফট লাইট বক্সটা যখন তৈরি করি তখন কিন্তু আমি ভিডিও শুরু করি নাই, তো এই জন্য তোমাদেরকে এই ব্লগটা আমি দিতেও পারবো না। তো আজকে আমি আমার বুক সেলফ অর্গানাইজ করব, তার পাশাপাশি আমার ডেস্কটা অর্গানাইজ করব। আমার টেবিল মানে বই খাতা দিয়ে একেবারে ভরে গেছে, এই জন্য একটা বুক সেলফ না হলেই ছিল না। তো আজকে বুক সেলফ আনার পরে আমি ভাবলাম যে টেবিলটাও মেকওভার করে ফেলি, মোটামুটি একটা ইচ্ছা পূরণ হয়ে যাবে। এখানে আমি টেবিল থেকে সব বই খাতাগুলো নামাই ফেলতেছি আর বুক সেলফে বইগুলো স্টোর করতেছি। তো টেবিলটা এখানে আমি মেকওভার করার আগে আমার বুক সেলফে সব বইগুলো স্টোর করে নিচ্ছিলাম। ভাইরে ভাই, এত পরিমাণে বই খাতা হয়ে গেছে, এগুলো গুছাতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরেও কষ্ট করে বই খাতাগুলো সব গুছাই নিচ্ছিলাম। তো ডেস্ক অর্গানাইজ ভিডিও তোমরা অনেকেই পছন্দ করো, তবে এই সম্পর্কে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাবো। এটা সামান্য একটা ডেস্ক মেকওভার ভিডিও বানাচ্ছি, কারণ আমার কাছে অর্গানাইজের জিনিসপত্র খুব কমই আছে। তো দেখতে দেখতে আমার উপরের পার্ট সম্পূর্ণ গোছানো হয়ে গেল। তো এবার আমি সেকেন্ড পার্টটা গোছাবো। তো এখানে আমি বিভিন্ন শোপিস দেখতেছো, এই শোপিসগুলো আমি সেকেন্ড থাকের মধ্যে আর কি অর্গানাইজ করব। তো তোমরা আমার ভিডিওতে রেসপন্স একটু কমই করতেছো, তো তোমরা যথাসম্ভব লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য এই চ্যানেলে নিয়মিত স্টাডি ব্লগ, বিভিন্ন টাইপসের ব্লগ আসবে, তোমরা এগুলো দেখতে থাকো। অ্যান্ড এত কষ্ট করে ভিডিও করার জন্য তোমরা একটা লাইক তো করেই দিতে পারো। তো ফাইনালি আমাদের বুক সেলফের সেকেন্ড ডেস্কটাও রেডি হয়ে গেল। তো তোমরা কমেন্ট করে জানাও আমার বুক সেলফটা কেমন লাগতেছে। তো এবার চলো বুক সেলফের থার্ড থাকটা কমপ্লিট করা যায়। মোটামুটি এই থাকটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বুক সেলফটা মোটামুটি রেডি হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমাদের বুক সেলফের তৃতীয় থাকটাও কমপ্লিট করা হয়ে গেল। তো এবার বুক সেলফের ফুল রিভিউটা তোমরা দেখো। তো এবার চলো টেবিলটা মেকওভার করা যাক। তো তোমরা আমার টেবিলের বর্তমান অবস্থা তো দেখতেই পাচ্ছ কতটা ভয়ানক হয়ে আছে। টেবিলটা আমার অর্গানাইজ করতে কত সময় লাগবে আমি সেটাই ভাবতেছি। তো এখন আমার টেবিলে সব একটা একটা করে অর্গানাইজ করতে হবে। তো মোটামুটি ক্লিন করার পর টেবিলটা দেখতে ঠিক কেমন লাগতেছে, যদিও এখনো অনেক কাজ বাকি, তবুও ট্রাই করতেছি সহজে একটু সিম্পলি রাখার জন্য। টেবিলে আর কি সব একটু হিজিবিজি অবস্থায় থাকলে আর কি কেমন একটা ফালতু দেখতে লাগে। তো আমি এখানে চেষ্টা করছি একটু ক্লিন শেপ রাখার জন্য। তো এখানে আমি ওয়ার্ল্ড হ্যাঙ্গিং বোর্ড নাকি যেন বলে এটাকে, ওয়ার্ল্ড হ্যাঙ্গিং বোর্ডই হয়তো। তো এটা আমি এখন দেওয়ালে লাগাবো। তো এখানে ডাবল সাইড টেপ ইউজ করতেছি। তোমরা চাইলে এখানে প্রেকও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এটা একটু সিম্পল মনে হয়েছে, তাই আমি এটা আর কি করলাম। তো বোর্ডের দুই পাশে ডাবল সাইড টেপ দিয়ে এটা আমরা এখন দেওয়ালে লাগাই দিব। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এটা যখন দেওয়ালে লাগাবা তখন দেখবা যে একটু সোজা হয় কিনা, বাঁকা হলে কিন্তু জিনিসটা দেখতে বাজে লাগবে। তো হ্যাঙ্গিং বোর্ডটা লাগানোর পর এখন দেওয়ালে এটা দেখতে ঠিক কেমন লাগতেছে, মোটামুটি ভালোই লাগতেছে। তো এখন তো হ্যাঙ্গিং বোর্ডটাই লাগালাম, কিন্তু পরে এক সময় আমি পেক বোর্ড লাগাবো। তো আমার কাছে এখানে কিছু কি রিং রয়েছে, এগুলো আমি অর্গানাইজ করবো। আর এই হ্যাঙ্গিং বোর্ডটা অর্গানাইজ করার জন্য এখানে আমি কিছু কি বলে এগুলা, এই ওয়ালমেট আর কি, ওয়ালমেট এখানে আমি অর্গানাইজ করতেছি। তাহলে এটা মোটামুটি দেখতে অনেকটা ভালো লাগবে। তোমরা কমেন্ট করে জানাও আমার এই ওয়াল হ্যাঙ্গিং বোর্ডটা অর্গানাইজ করার পর কেমন লাগতেছে। এবার হাতে একা কিছু ওয়ালমেট দেওয়ালে অর্গানাইজ করে দিচ্ছি। তো চলো এবার আমরা টেবিলের ফুল রিভিউটা দেখি। তো এই ছিল আজকের ভিডিও, গুড বাই।